অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামের ২১শে বইমেলায় পাওয়া যাচ্ছে কবি সত্যজিৎ বড়ুয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ চারু বেদনা বইটি। রিপোর্ট অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া, স্টাফ রিপোর্টার, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রাম। চট্টগ্রামকে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী বলা হয়। এই চট্টগ্রামের ২১শে বইমেলা উপলক্ষে কবি সত্যজিৎ বড়ুয়ার দ্বিতীয় কাব্যগ্রন্থ চারু বেদনা বইটি প্রকাশিত হয়েছে এবং ২১শের বইমেলায় নন্দন বইঘর ও বাতিঘর স্টলে পাওয়া যাচ্ছে। কবি সত্যজিৎ বড়ুয়া পেশায় একজন প্রকৌশলী। তিনি বাংলাদেশ টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে সহকারী প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। পৈতৃক সূত্রে পটিয়ার ঐতিহ্যবাহী নাইখাইন গ্রামের একজন কীর্তি সন্তান হলেও তার জন্মস্থান ছিল নারায়ণগঞ্জে। বাবার চাকরির সুবাদে শীতলক্ষ্যা নদীর জল হাওয়ায় শৈশব ও কৈশোরের দিনগুলো কাটানো, বড় হওয়া, লেখাপড়া শেষ করা। পড়ালেখার পাঠ চুকিয়ে পরবর্তীতে তিনি তার কর্মস্থল চট্টগ্রামে যোগদান করে সংসার জীবন শুরু করেন এবং রাঙ্গামাটি টেলিকমিউনিকেশন অফিসে দীর্ঘদিন চাকরি করে অবসর গ্রহণ করে রাঙ্গামাটির লালপাহাড় আর হ্রদের সাহচর্য পাওয়ার জন্য স্থায়ীভাবে বসবাস শুরু করেন রাঙ্গামাটিতে। প্রকৃতির রূপ বৈচিত্র্য, মানবীর অজন্ম সৃষ্টিপ্রেম, বিরহ, ভালোবাসা, মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধতা হচ্ছে তার লেখার প্রধান উপজীব্য বিষয়। তার প্রধান কাব্যগ্রন্থ হচ্ছে মেরুন রঙের বিভাগী সুখ। চারু বেদনা তার দ্বিতীয় কাব্যগ্রন্থ হলেও দীর্ঘদিন ধরেই তার লেখালেখির সাথে ঘর বসতি মূলত বইপ্রেমী পরিবারের মধ্যেই তার বেড়ে ওঠা। কাব্যগ্রন্থ চারু বেদনা বইটি প্রকাশ করেছে স্বনামধন্য প্রকাশনী রঞ্জন প্রকাশন। বইটির মুখবদ্ধ রচনা করেছেন পটিয়াস্থ খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক মহিবুল আজিজ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারিন রহমান প্রীতি। অপরূপ টিভি অনলাইন।